আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? আচ্ছা, আপনাদের কি খেয়াল রয়েছে ইনফিনিক্স হট 10 অ্যাশের কথা, যেটা কিনা বেশ কিছুদিন পূর্বেই বাংলাদেশে লঞ্চ হয়েছিল এবং যে প্রাইস রেঞ্জে বাংলাদেশে এই মোবাইল ফোনটি অফিসিয়ালি লঞ্চ হয়েছিল সেই প্রাইস রেঞ্জে ওই মোবাইল ফোনটা একটা সেরা মোবাইল ফোন ছিল। সেই মোবাইল ফোনটা একটা সাকসেসর ভার্সন হিসাবে ইনফিনিক্স হট 11 এই মোবাইল ফোনটা ইন্ডিয়াতে কিছুদিন পূর্বেই লঞ্চ হয়ে গিয়েছে এবং সেই মোবাইল ফোনটার প্রাইস রাখা হয়েছে 10,999 রুপি। তো সেই অনুযায়ী বাংলাদেশ মার্কেটে যদি সেটা আসে অ্যারাউন্ড 13 থেকে 14,000 টাকার আশেপাশে চলে আসার কথা। যেহেতু ইন্ডিয়াতে লঞ্চ হয়ে গেছে সেহেতু এই ফোনটা আনঅফিসিয়ালি খুব শীঘ্রই বাংলাদেশ মার্কেটেও চলে আসবে। তো এই মোবাইল ফোনটার বিস্তারিত খুঁটিনাটি সবকিছু নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। যদি মোবাইল ফোনটার সম্পর্কে বিস্তারিত জানতে আগ্রহী থাকেন তাহলে ভিডিওটা না টেনে লাস্ট অবধি কন্টিনিউ করতে পারেন। ভিডিও নিয়ে আমি থাকছি L.M.J ইব্রাহিম আর আপনারা দেখছেন L.M.J ইব্রাহিমস গিজুটসু। যারা নতুন রয়েছেন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাবেন। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম লেটস গেট স্টার্টেড। শুরুতে কথা বলে নিব মোবাইল ফোনটা বক্স কন্টেন্ট নিয়ে, এবং বক্স কন্টেন্ট হিসাবে ইনফিনিক্স হট 11 এই মোবাইল ফোনটাতে পেয়ে যাবেন 18 ওয়াটের ফাস্ট চার্জার, ট্রান্সপারেন্ট ব্যাক কভার, ইউজার ম্যানুয়াল, সিম ইজেক্টর এবং প্রয়োজনীয় সবকিছুই। আচ্ছা, ইনফিনিক্স হট 11 ডিজাইনটা আশা করি স্ক্রিনে দেওয়া ভিডিও থেকে আপনারা দেখতে পারতেছেন। সো ইনফিনিক্স হট 11 যে মোবাইল ফোনটা, সেই মোবাইল ফোনটা যে ডিজাইনটা সেটা অনেকটা হুয়াওয়ে নোভা যে সিরিজটা ছিল সেটার ডিজাইনের মতোই লাগছে। আর এর যে ডিজাইন বা ক্যামেরা মডিউলটা সেটা আমার কাছে অতটা ভালো লাগেনি, বাট ডিজাইনটা সবার পার্সোনাল চয়েস। সো আপনার কাছে ভালো লাগলেও লাগতে পারে। বাইরে মোবাইল ফোনটা কিন্তু ফুললি প্লাস্টিক বিল্ড এবং 5000 mAh সহ মোবাইল ফোনটার যে থিকনেসটা সেটা হচ্ছে 8.82 মিলিমিটার এবং এই মোবাইল ফোনটার যে ওভারঅল ওয়েটটা সেটা হচ্ছে 205 গ্রাম। তো বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে আমার কাছে পার্সোনাল যেটা মনে হয়েছে 5000 mAh ব্যাটারি সহ এর যে থিকনেসটা সেটা মোটামুটি ঠিক রয়েছে, মানে মোবাইল ফোনটা মোটামুটি স্লিম রয়েছে। বাট এটা যে ওজনটা মানে হচ্ছে 205 গ্রাম সেটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে এই প্রাইস রেঞ্জে। আমরা চলে আসবো মোবাইল ফোনটার ডিসপ্লে সেকশনে। ডিসপ্লে সেকশনে ইনফিনিক্স হট 11 এই মোবাইল ফোনটাতে আপনারা পেয়ে যাবেন 6.78 ইঞ্চ ফুল এইচডি প্লাস রেজুলেশনের আইপিএস এলসিডি প্যানেল। হ্যাঁ, আইপিএস এলসিডি প্যানেল। কিন্তু মোবাইল ফোনটাতে আপনারা পেয়ে যাচ্ছেন 90 হার্টজের রিফ্রেশ রেট, সাথে থাকছে 120 হার্টজের টাচ স্যাম্পলিং রেট। কিন্তু দুঃখের একটা বিষয় হচ্ছে এই মোবাইল ফোনটার ডিসপ্লে সেকশনে আমরা HDR10 এর সাপোর্ট পাচ্ছি না। ওভারঅল আমি যদি বাজেট বিবেচনায় মোবাইল ফোনটার ডিসপ্লে নিয়ে কথা বলি তাহলে আমি বলবো ডিসপ্লে সেকশন দিয়ে এই বাজেটে ওয়ান অফ দ্য বেস্ট মোবাইল ফোন এটা। কজ এখানে আমরা ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে পাচ্ছি, সাথে 90 হার্টজের সাপোর্ট রয়েছে এবং 120 হার্টজের টাচ স্যাম্পলিং রেটও রয়েছে। যদিও ডিসপ্লেটা আইপিএস না হয়ে যদি সুপার অ্যামোলেড হতো বা অ্যামোলেড হতো তাহলে জিনিসটা একদম জমে ঘি হয়ে যেত। এবং যারা কিনা ডিসপ্লে সেকশন দিয়ে 90 হার্টজের পাশাপাশি ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটা ডিসপ্লে খুঁজছেন তারা এই মোবাইল ফোনটাকে চুজ করতে পারেন। কিন্তু যারা অ্যামোলেড বা সুপার অ্যামোলেড অথবা HDR10 এর সাপোর্ট ওয়ালা ডিসপ্লে খুঁজছেন তারা এই মোবাইল ফোনটাকে অ্যাভয়েড করতে পারেন। কথা বলে নিব এর ক্যামেরা সেকশন নিয়ে, এবং ক্যামেরা সেকশনে ইনফিনিক্স হট 11 এই মোবাইল ফোনটার রেয়ারে আপনারা পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ, যেটা মেইন সেন্সরটি হচ্ছে 50 মেগাপিক্সেল এবং যেটা অ্যাপারচার হচ্ছে f1.6। আর বাকি যে দুটো ক্যামেরা থাকছে সেই দুটো ক্যামেরা হচ্ছে খেদে কাজ নাই ক্যামেরা, মানে একটা হচ্ছে 2 মেগাপিক্সেলের এবং আরেকটা হচ্ছে এআই সেন্সর। সো বাকি দুটো ক্যামেরা না দিলেও চলতো অ্যাট লাস্ট আমার মতে। বাট এই মোবাইল ফোনটার রেয়ারে ক্যামেরা সেকশন থেকে যে আউটপুটটা পাওয়া যাবে সেটা এই বাজেটে সেরা আউটপুট আমি বলবো। চলে আসবো ফ্রন্ট সাইডে, এবং ফ্রন্ট সাইডে আমরা পেয়ে যাব 8 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা, যেটা কিনা 500 আকারে ডিসপ্লের উপরে রয়েছে। ওভারঅল ক্যামেরা সেকশন নিয়ে যদি কথা বলি তাহলে এই মোবাইল ফোনটা এই বাজেটে ক্যামেরা সেকশনে রেয়ারে যেটা আমাদেরকে অফার করতেছে সেটা আমি বলবো ঠিকঠাক রয়েছে। বাট
ফ্রন্টে 8 মেগাপিক্সেল এই বাজেটে মেনে নিতে একটু কষ্ট হচ্ছে, বাট আমি বলবো যে ওভারঅল রয়েছে। যদি সেক্ষেত্রে এখানে 8 মেগাপিক্সেলের বদলে 16 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা দেওয়া হতো তাহলে জিনিসটা বেশ জমে উঠতো। বাট ক্যামেরা সেকশন দিয়ে মোবাইল ফোনটা এভারেজ একটা প্যাকেজ আমাদেরকে শেয়ার করতেছে। ফ্রন্টে না হলো ব্যাকে বা রিয়ারে ক্যামেরা সেকশন দিয়ে আমি স্যাটিসফাইড। ওয়েল, কথা বলে নিব মোবাইল ফোনটার এসওসি সেকশন নিয়ে, এবং এসওসি সেকশনে মোবাইল ফোনটাতে অপারেটিং সিস্টেম হিসেবে আমরা পেয়ে যাব অ্যান্ড্রয়েড 11 এর সাপোর্ট। পাশাপাশি মোবাইল ফোনটাতে চিপসেট হিসেবে আমরা পেয়ে যাব MediaTek এর নতুন একটি প্রসেসর। হ্যাঁ, MediaTek এর তরফ থেকে MediaTek Helio G88 এই অক্টা-কোর প্রসেসরটি, এটা কিনা MediaTek Helio G85 এর একটা সাকসেসর। সো ওভারঅল যেহেতু MediaTek Helio G85 সম্পর্কে আমরা বেশিরভাগ মানুষই জানি যে এটা কিরকম পারফরমেন্স দেয় অ্যাট লাস্ট এই বাজেটে, সেহেতু MediaTek Helio G88 কিন্তু MediaTek Helio G85 থেকে একটু ভালো আউটপুট দিবে গেমিং এর ক্ষেত্রে বলেন আর রেগুলার ইউজের ক্ষেত্রে বলেন। আর হ্যাঁ, মোবাইল ফোনটা কিন্তু পাওয়া যাবে 464 এই ভেরিয়েন্টে। সো MediaTek Helio G88 পাশাপাশি 464 RAM ROM বলবো ওভারঅল একটা প্যাকেজ। বাট এখানে যদি 4128 অথবা 664 যদি থাকতো তাহলে জিনিসটা আরেকটু ভালো হতো, মানে পারফরম্যান্সটা আরো ভালো পাওয়া যেত। ওয়েল, কথা বলে নিব মোবাইল ফোনটার ব্যাটারি সেকশন নিয়ে, এবং ব্যাটারি সেকশনে মোবাইল ফোনটাতে আপনারা পেয়ে যাবেন 5000 মিলিঅ্যাম্পিয়ার একটা বিগ ব্যাটারি, যেটা দিয়ে কিনা আপনারা রেগুলার ইউজে 1.5 দিন চালিয়ে নিতে পারবেন। আর যদি একটু হেভি ইউজার হয়ে থাকেন তাহলে মোটামুটি 9 ঘন্টা চালিয়ে নিতে পারবেন। আর সাথে দেওয়া রয়েছে 18 ওয়াটের একটা ফাস্ট চার্জার, যেটা দিয়ে মোবাইল ফোনটাকে ফুল চার্জ করতে 1.5 ঘন্টা প্লাস সময় লেগে যাচ্ছিল। সো ব্যাটারি সেকশন দিয়ে আমি স্যাটিসফাইড, এই বাজেটে ঠিকঠাকই রয়েছে। ওয়েল, এই ছিল মোবাইল ফোনটার খুঁটিনাটি বিস্তারিত সবকিছুই। কোন কোন জিনিসগুলো আমার কাছে ভালো লেগেছে এবং কোন কোন জিনিসগুলো খারাপ লেগেছে এই বাজেটে এই মোবাইল ফোনটাতে। বাট এট লাস্ট ভিডিওর এই পর্যায়ে এসে আমাদের অবশ্যই জেনে নেওয়া উচিত যে কোন কোন কারণে আমরা মোবাইল ফোনটা নিব বা কোন কোন কারণে আমরা মোবাইল ফোনটা নিব না, বা কাদের জন্য কোন কোন দিক দিয়ে মোবাইল ফোনটা সাজেস্টেড। এই ক্ষেত্রে আমার মতামত হলো, আপনি যদি একটা বড় ডিসপ্লে খুঁজতে চান ফুল এইচডি প্লাস রেজুলেশনের উইথ 90 হার্টজ রিফ্রেশ রেট, পাশাপাশি একটা যদি নতুন প্রসেসর খুঁজেন এবং সাধারণত ভালো মানের একটা ব্যাটারি ব্যাকআপ খুঁজে থাকেন এট লাস্ট এই বাজেটে, তাহলে আপনি নিঃসন্দেহে চোখ বন্ধ করে এই মোবাইল ফোনটা চুজ করে নিতে পারেন। অন্যদিকে আপনার ডিসপ্লে সেকশনে যদি HDR10 এর সাপোর্ট লাগবে, পাশাপাশি সেলফি ক্যামেরার দিক দিয়ে একটু ভালো রেজুলেশনের মানে একটু বড় মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা লাগবে, তাহলে এই মোবাইল ফোনটা আপনার জন্য নয়। এই মোবাইল ফোনটা আপনি না নিলেও চলবে, মানে এই মোবাইলটা এই দিক দিয়ে আমাকে স্যাটিসফাইড করতে পারে নাই। সো ইয়া, এটাই আর কি। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে যায় প্লিজ গিভ এ থামস আপ। কমেন্ট সেকশনে আপনার মতামত পেলে খুশি হব। আর হ্যাঁ, ভিডিওটা শেয়ার করে দিবেন আপনার প্রিয়জনদের সাথে, কারণ প্রিয়জনদের সাথে যদি আপনারা শেয়ার না করেন তাহলে ভিডিওটা অন্যজনের কাছে পৌঁছাবে কিভাবে। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কিছু নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।